শুক্র এবং শনিবার জ্বালানি তেলের ডিপো বন্ধের অজুহাতে রাজধানীতে অনেক পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। ফলে তেল বিক্রি কার্যক্রম চালু থাকা পাম্পগুলোতে প্রাইভেট কার এবং মোটর সাইকেলের দীর্ঘ লাইন দেখা গেছে। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির ফলে রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা মানুষেরা পড়েছে বিপাকে। এদিকে ঘন্টার পর ঘন্টা পাম্পের লাইনে দাঁড়িয়ে বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ। ডিপো থেকে যথাসময়ে তেল সরবরাহ করার পাশাপাশি পেট্রোল পাম্পগুলো নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পাম্প মালিকরা। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনকে সামনে রেখেই দ্বিতীয় দিনের মতো চলছে দলীয় সংসদ সদস্যদের জন্য বিএনপি প্রশিক্ষণ কর্মশালা। গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা অংশ নিচ্ছেন। এতে সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম পরিচালনার নানা দিক নিয়ে সংসদ সদস্যদের ধারণা দেওয়া হচ্ছে। গতকালই কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 12 মার্চ সকাল 11টায় বসবে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার ভোরে ইসরায়েলি বাহিনী শহরটিতে আবারও হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ পর্যন্ত ইরানে 3000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। অভিযান শুরুর পর ধ্বংস করা হয়েছে তেহরানের 43টি যুদ্ধজাহাজ। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। অভিযানের টার্গেট মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি এবং মিত্রদের সামরিক ও জ্বালানি স্থাপনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না। এদিকে ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নেপালের পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে দেশটিতে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। নির্বাচনের সর্বশেষ তথ্য অনুযায়ী আরএসপি এখন পর্যন্ত 18টি আসনে জয় পেয়েছে এবং আরও 99টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে নেপালি কংগ্রেস এখন পর্যন্ত একটি আসনে জয় পেয়েছে এবং এগিয়ে রয়েছে 10টি আসনে। বেশ কিছু আসনে এখনও ভোট গণনা চলছে। নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিনিধি পরিষদের মোট আসন 275টি। এর মধ্যে 165 জন সরাসরি এবং 110 জন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে নির্বাচিত হবেন।